কিন্তু আমার আল্লাহ আবার সেই কোরআনের মধ্যে সোনার অক্ষরে সোনালী ভাষায় আবার জানিয়েছেন, বান্দারে তোরা কি মনে করিস আমি আল্লাহ তোদেরকে আমার জমিনে তোদের খাওয়ার দায়িত্ব নিলাম, তোদের বাঁচিয়ে রাখার দায়িত্ব নিলাম, তোদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থার আমি আল্লাহ দায়িত্ব নিলাম, ইজ্জত বাড়ানোর দায়িত্ব নিলাম, সম্মান বাড়ানোর দায়িত্ব দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোদেরকে মালিক কোটিপতি বানানোর দায়িত্ব দিলাম। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের জন্য পৃথিবীর জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ আমার জমিনটা তোদের জন্য সুন্দর করে বিছানা বানিয়ে দিয়েছি। বান্দারে আমি আল্লাহ তোদেরকে ইজ্জত দেব, আবার আমি আল্লাহ মনে করলে ইজ্জতের পোশাক পরিয়ে দেব। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ মনে করলে তোদের হাতে পাটি ধরিয়ে রাস্তা ধারে ধারে বসিয়ে বসিয়ে ভিক্ষা করাবো, ভিখারি বানিয়ে দেব। আবার আমি আল্লাহ যদি মনে করি তোদেরকে 5 তলা বিল্ডিং এর উপরে শান শওকতের সঙ্গে তোদের বাঁচিয়ে রাখবো। না না না, এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে আমি দিই না। এই শক্তি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আমার কাছে আছি। জানবারে বলেন না সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ আমার হাতে আছে। বিয়াদিকাল খায়র, আমার হাতে। তিনি আপনার ইজ্জত দেবেন, তিনি আপনাকে বেইজ্জতি বানাবেন, তিনি আপনার সম্মানের উচ্চ শিখরে জায়গা দেবেন, আবার আপনার সম্মানের পোশাক খুলে বেইজ্জতির পোশাক পরিয়ে দেবেন। যে আল্লাহ আপনার হায়াতে রেখেছেন সেই আল্লাহ আপনার মওত দেবে। যে আল্লাহ আপনার বাপ মার হায়াত দারাজ করেছেন সেই আল্লাহ আপনার বাপ মার মওত দেবেন। যে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন সেই আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দেবেন। এ বিশ্বের মুসলমান, পৃথিবীর জমিনে সে আল্লাহর আইন আপনাকে মানতেই হবে, মানতেই হবে। এই জায়গায় কোনো আপোষ নয়, নট কম্প্রোমাইজ, কোনো আপোষ নেই এখানে। মানতে হবে না, মানতেই হবে। লা শাক্কা ফি, নো ডাউট, কোনো সন্দেহ নেই। আর যে বান্দা মানবে না ফাদরাহু ফিন্নার, যা আমার জমিন থেকে বেরিয়ে যা। তোদের যদি পছন্দ না হয়, আমি আল্লাহ যদি আমাকে তোদের পছন্দ না হয়, সারা বিশ্বটা খোঁজ, সার্চ কর, তালাশ করে দেখ, দ্বিতীয় কোনো আল্লাহ খুঁজে পাস কিনা দেখ, আমার থেকে ভালো কোনো আল্লাহ। যদি আমি আল্লাহ আমাকে তোদের পছন্দ না হয়, সারা বিশ্বটা খুঁজে দেখতো আমার থেকে ভালো কোনো স্রষ্টা, প্রভু আল্লাহ বানানে ওয়ালা কেউ আছে কি দেখ, যে আমার থেকে বেশি তোদের ভালোবাসবে। আছে নাকি? হ্যাঁ, ভারতের বাইরে খুঁজলে পাওয়া যাবে না। আমার বান্দা বান্দিরা, না না, যতই খোঁজাখুঁজি করিস না কেন, যতই তালাশ করিস না কেন, না না, একমাত্র যেখানেই যাস না কেন দেখতে পাবি আমি আল্লাহ আমার বাদশাহী। অতএব আসেন, আজকের জান্নাতের বাগান আমাদেরকে ডাক দিয়েছে, কিছু বলতে চায় যে এসো 2 প্যাকেট করে তাবারুক নিয়ে যাও। না না, 2 প্যাকেট করে তাবারুক নিয়ে যাও, এসো আমাদের জলসা এসো। না, আল্লাহ করে সবার বাড়িতে কম 5 প্যাকেট তাবারুক কেনার পয়সা আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে, আমাদের সবার আছে। কি আছে না নেই? কেউ তাবারুক খেতে আসেনি। কমিটি যদি ভাবে ভুল ভাবছে। এখানে যারা বসে আছে তাবারুকের জন্য কেউ আসে, সবাই এসেছি কলবের ট্রিটমেন্ট, হাতের ট্রিটমেন্ট, ঠোঁটের ট্রিটমেন্ট, মানসিকতা ট্রিটমেন্ট, মেন্টালিটি ভালো, শরিয়ত সম্মত জিন্দেগি বানানোর জন্য, আখলাকে হাসানা, মাকারিমুল আখলাক হাদিসের ভাষায় সৎ চরিত্রবান ঈমানদার মুমিন মুসলমান নবীর উম্মত হিসেবে মদিনার গোলাম হওয়ার জন্য এই জায়গায়। না হলে তো মাচাই গিয়ে বসতাম, তাই তো? নাই, ক্লাব ঘরে বসতাম, ওই ঝান্ডা নিয়েই তো গল্প করতাম বসে বসে। এখানে কেন আসবে বলে? না, এখানে এসেছি নিজেকে পরিবর্তন করার জন্য, চরিত্রবান বানার জন্য, আখিরাতের জন্য পুঁজি জোগাড় করতে এসেছি।
এখানে যা হবে অ্যাসেট, বিরিয়ানির নয়, অ্যাসেট। কি অ্যাসেট? আল্লাহর দেওয়া রহমত, নিয়ামত, নেকি, সওয়াব। ওটা এখানে কোনো কাজে লাগবে না। উখরাবি জিন্দেগি, আখিরাতের জন্য পুঁজি জোগাড় করতে এসেছি, কথাটা আমার নয়, রাসূল বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এখানে হচ্ছে পুঁজি জোগাড় হবে। যেমন ব্যাংকে রেখেছেন আপনি, সেরকম আমরা আখিরাতের ব্যাংকে জমাবো, এখানে জমাবো, আল্লাহ ওখানে মিলাবে। অফি হাদিসিন উখরা, আমার রাসূল বলছেন এই দুনিয়াটা হচ্ছে লাহবু ওয়া লাইব, খেল তামাশার জায়গা। ওয়া আন্নাদ দারুল আখিরা লাহিয়াল হাইওয়ান। সাহাবারা, তোমাদের আসল জিন্দেগি হচ্ছে উখরাবি জিন্দেগি, ওখানে। এটা হচ্ছে টেম্পোরারি, ওটা হচ্ছে পার্মানেন্ট। অতএব এখানে থেকে ওখানে চিন্তা আমাদের বেশি করতে হবে। কিছু জানার জন্য, পাওয়ার জন্য এসেছি। আল্লাহ আমাদের শোনা বলার পাশাপাশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। না জানি এটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কি হতে পারে কিনা সকাল হবে গ্যারান্টি আছে? গ্যারান্টি। তাহলে আসুন নামাজের পাবন্দি হই। রাগ করলেন নাকি নামাজের কথা বললাম বলে? রাগ করলেন? একটা মাস রোজা রাখি, মিথ্যা ছাড়ি, হারাম ছাড়ি, বাপ মার প্রতি অবিচার ছাড়ি, আমার মা বোনটাকে মারা বন্ধ করি, এতিমের সম্পত্তি আত্মসাৎ করা বন্ধ, দাঁড়িয়ে পেচ্ছাপ বন্ধ করি, কেবলার দিকে মুখ করে পেচ্ছাপ বন্ধ করি, এই গরম পানি গাঁজা খাওয়া বন্ধ করি। যুব সমাজ শেষ হয়ে গেল, এগুলো বন্ধ করি, বন্ধ করার মানসিকতা তৈরি করি। বেবি স্টেপে শুরু করি। মাসুম বাচ্চার হাত ধরে বাপ যখন হাঁটাই দেখেছেন, পা পা চলু চলু বলে নাকি দিকে? আমাদের মায়েরা বোনেরা বলে তো, বাচ্চা হাত ধরে পা পা চলু চলু মানে কি? একদিন দুদিন তিনটা আমাদের হাত ছেড়ে দিলে বাচ্চাটা দৌড়াচ্ছে। এরা হয়তো, আরে বা তোমাদের বাচ্চা আছে তো ঘরে, তো বলবে তো। দাঁড় করে দিয়ে বললো এসো এসো আব্বু এসো, বাচ্চা দৌড়াচ্ছে, বাপ সরে আসছে। তার মানে এই জান্নাতের বাগানটা হচ্ছে ওই রকম একজন গার্জিয়ানের মতো আপনাকে আমাকে ডাকছে, হারাম ছেড়ে এসো, মিথ্যা ছেড়ে এসো, সুদ ছেড়ে এসো, শরিয়তের পথে এসো, ইসলামের পথে এসো, কুরআনের পথে এসো, চরিত্রবান নবীর উম্মত হও। যদি এইভাবে আমরা চেষ্টা করি, ওই বাচ্চাটার মতো আস্তে 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 একদিন আপনি প্লেন ওড়াবেন, আপনার খেয়ালই থাকবে না। কিন্তু জিন্দেগির প্রথমে আপনার আম্মা জান কলিজার টুকরা আপনার ওই মাসুম বাচ্চার দুটো হাত ধরে হাঁটা শিখিয়েছিল। আজকে আপনি 2 চাকা 4 চাকা 6 চাকা ছেড়ে আকাশে উড়ছেন, বলুন না সুবহানাল্লাহ। কেন বললাম এতগুলো কথা? কেন না গো, সকাল হবে আমাদের গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে সকাল হবে? না না না, আমার কথা নয়। আমার কথা কেন আপনারা শুনবেন? শোনার জন্য আসেননি। আমি পীরের আওলাদ হিসেবে ফুরফুরা জমিন থেকে আমার গল্প করার জন্য আসেনি। আসুন, আল্লাহর কোরআন জানিয়েছে, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, মওতের সময় যখন তোদের নিকটবর্তী হয়ে যাবে, না না না, কোন শক্তি তোদের ধরে রাখতে পারবে না। ওই সময়, ওই দিন, ওই জায়গায়, ওই অবস্থায় আমি আল্লাহ তোদের মওত দেব। বাঁচার উপায় আছে? উপায় আছে? তাহলে এত মস্তানি কিসের আমাদের? আল্লাহ বলছে ডেট টাইম প্লেস, ডেট টাইম প্লেস তিনটে আমার কালেকশনে, আমার ক্যালকুলেশনে। এখানে দুনিয়ার কোনো মানুষের কলম চলে না। তাহলে আপনি কিসের মস্তা? কিন্তু বান্দা, তোকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দা মনে রাখবি, জমিন হলো আমার, সংবিধান হলো আমার, দুনিয়ার জমিনে আইন চলছে আমার, কনস্টিটিউশন সংবিধান চলছে, আমি আল্লাহ আমার। না না না, বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, শরিয়তের বাউন্ডারির মধ্যে চলতে হবে। আপনি ব্যবসা করবেন, কাজ কারবার করবেন, চাকরি করবেন, ঘর সংসার করবেন, দুনিয়াদারি করবেন, যা খুশি করবি বান্দা আমার বাউন্ডারির মধ্যে আমি আল্লাহ কবুল করে নেব। কিন্তু বাউন্ডারি যদি ক্রস করিস, আমি আল্লাহ আমার কাছে তোদের জবাব দিতে হয়। ব্যবসা করবেন, নিজের মতো করতে পারবেন না।
এই আমার দিকে তাকা, জরির ব্যবসা করবেন পয়সা ঠিক নিতে হবে, টাইম টু টাইম ফেরত দিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, জুবানে ঠিক রাখতে হবে। 2 নম্বরে চিটিংবাজি করা যাবে না। 1 নম্বর প্রোডাক্ট দেখিয়ে 4 নম্বর মাল দেবেন, 1 নম্বরে পয়সা নেবেন, ওটাও হবে না। কাস্টমারের সঙ্গে প্রতারণা করা যাবে না। আবার ব্যবসার জায়গায় ওজনে কম দেবেন, সেটাও করা যাবে না। তাহলে ব্যবসা করছেন, আইন চলছে আল্লাহর, ঘর সংসার করবেন, ইচ্ছা মতো স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, শরিয়তের খেলাফ কোনো কাজ, অ্যাটিটিউড, মেন্টালিটি স্বামী স্ত্রীর মধ্যে রাখা যাবে না, ওখানেও আইন চলছে আল্লাহর। পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবেন, ইচ্ছা করে কারো দেয়াল ভেঙে 4 হাত পাইয়ে দেবেন, ওটাও হবে না। কি হয় নাকি? হালকা করে হয়তো নাকি, হ্যাঁ পেশি বলে দেখছি, দাদাকে ফোন করছি হয় কিনা দেখছি, দে ভেঙে উড়িয়ে দে, 4 হাত চাপিয়ে দিল, ব্যাস দাঁড়িয়ে থেকে দেয়াল তুলে দিল, হয়ে গেল। গলায় পা দিয়ে ফেরেশতা হিসাব বুঝিয়ে দেবে, মস্তানি ছাড়িয়ে ফেলবে ওখানে, খোদার আইনে সব ধরা পড়ে যাবে। এখানে চমক দিয়ে 4 হাত পাইয়ে দিলে ওখানে কি হবে? এই কথা কি খারাপ লাগছে নাকি? আমি এমনই বলি, ছেলেগুলো জেনে শুনেই এনেছে আমাকে, মানে যাই নিচে আর দরকার এই হুজুরকে আর আনিস এলাকায় ঢুকাস। আপনি এতিমের সম্পত্তি জোর করে গাছটা কেটে নেবেন, আর সে বসে বসে সুবহানাল্লাহ পড়বে, এই বলেন কি করবে? 10 বছর ধরে খোদার কাছে দরখাস্ত জমা করবে, আয় রাব্বি আল্লাহ, সব ওর সঙ্গে ছিল, অর্থ টাকা পয়সা ধন দৌলত, গ্রামের মানুষ, নেতা প্রশাসন, দলের মানুষ সবাই ওর সঙ্গে ছিল, আয় রাব্বি আল্লাহ আমি বড় গরিব, বড় অসহায়, কিচ্ছু করতে পারিনি, আপনার কাছে শুধুমাত্র দরখাস্ত জমা দিলাম। আপনি ভাবছেন নিয়ে নিয়েছি গাছটা, ওর নামাজের মুসাল্লায় বসে খোদার কাছে দরখাস্ত জমা করেছে, ময়দানে মাহশারে আল্লাহ আপনার প্রাপ্য ফিরিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব যা খুশি আল্লাহর জমিনে আমরা করতে পারি না, কিচ্ছু শুধু তাই নয়, আল্লাহ পাক জানেন বান্দারে তোদের অন্তরের অন্তঃস্থলের গোপন কথাবার্তা, কামনা বাসনা, চাওয়া পাওয়া, যেটা দুনিয়ার মানুষ জানে না, স্ত্রী বাচ্চা দুনিয়ার মানুষ বাপ মা কেউ জানে না, একমাত্র তুই জানিস, মনে রাখিস। আর একজন জানে, সেটা হলো আমি আল্লাহ, আলিমুম বিযাতিস সুদূর, সব মনের খবর আমি আল্লাহ জানি। শুধু তাই নয় বান্দারে, তোর 2 কাঁধে 2 লেখক আমি আল্লাহ রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করিস না কেন সব ওরা 2 জন জানে, সব লিপিবদ্ধ করে আমি আল্লাহ। আমার পাকড় কিন্তু বড় ভয়ঙ্কর, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড় এত কঠিন, আমার থেকে রেহাই পাওয়া বড় মুশকিল। তুই পৃথিবীর জমিনে আল্লাহর আইন অমান্য করার কোনো রাস্তা না। আল্লাহ বলছে তোদের মনের খবর জানি, কিরামান কাতিবিন 2 ফেরেশতা লোড করছে, রেকর্ড করছে। শুনছেন যে আমরা আল্লাহকে ফাঁকি দিয়ে লুকিয়ে কিছু করে ফেলবো, সেটাও শুধু তাই নয়, আমার আল্লাহ আবার কোরআনের মধ্যে জানালেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তোদের ঘাড়ের পিছনে একটা শিরা আছে শায়র নামক, ওই শিরাটা যতটা তোদের কাছাকাছি আমি আল্লাহ, তার থেকেও আমি আল্লাহ তোদের বড় কাছে আছি। আমি আল্লাহ, আমার কাছে কিছু গোপন করা যাবে না। আল্লাহ মনের খবর জানেন, আল্লাহর 2 ফেরেশতা নোট করছে। আল্লাহ বলছেন মওতের সময় হলেই মওত দেব। অতি মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর আইন আমাদের মানতে হয়, কিচ্ছু করার নেই। তওবা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সঠিক রাস্তায় ফিরে আসতে হবে। সাময়িক আপনি মস্তানি করছেন, সাময়িক। কবরস্থানের ধারে যান একবার, এনে কবরস্থান আছে 10 পাশে, একবার গিয়ে দাঁড়ান, কারা শুয়ে আছে দেখুন, নাড়াচাড়া করছে কি আর এই বলেন নাড়াচাড়া করছে। আর যখন দুনিয়ায় ছিল গ্রামের লোককে শান্তিতে ঘুমোতে দেয় না, কি বিশাল বড় হাইব্রিড মস্তা, বাপরে বাপ। বেটা ঠান্ডা হয়ে গেছে, লম্বা হয়ে পড়ে আছে, লাশ পড়ে আছে, গোসল কাফন দাফন করা হচ্ছে, আরো শিক হয়ে যাচ্ছে। একবার বসাও,
পুরুষ ডাইরেক্ট উঠছে, কি হলো তোমার বেশি বল, তোমার গুন্ডাগিরি মস্তানি, মানুষের প্রতি অত্যাচার অবিচার, ইয়াতিমের প্রতি অবিচার, পুরো ঠান্ডা। দেখুন কবরস্থানে যান সব ঠান্ডা। আমার আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ তোদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে বান্দারে আমি আল্লাহ তোদেরকে আবার এই মাটির মধ্যেই ফিরিয়ে আনবো। এই আমার বান্দা বান্দিরা আবার একটা সময় এমন আসবে আমি আল্লাহ এই মাটি থেকে আবার তোদের উঠাবো দ্বিতীয়বার ময়দানে মাহশারে আল্লাহ পাক আমাদের উঠাবেন। আপনি যখন কবরবাসীর কাছে কবরবাসীকে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে বিদায় দিলেন, চোখ ভরা পানি নিয়ে অশ্রু সিক্ত চোখে মুঠো মুঠো মাটি দিলেন, আপনি জানেন না জুবানে কি বললেন? মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই বলেন তো আপনারা নাকি? সবাই বলি আমরা। ও আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে চোখ ভরা পানি নিয়ে আপনারা দাফন করে দিলেন, গোসল দিলেন, কাফন পড়ালেন, জানাজার নামাজ পড়লেন। গ্রামের মানুষ কত দুঃখ, অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। যাক খাটিয়া কাঁধে করে নিয়ে রেখে আসলেন। এরপরে দাফন করে চলে এলেন, শেষবারের মতো মাটি দিচ্ছেন, কি বলছেন? মিনহা খালাকনাকুম আমি আল্লাহ এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি। আবার দ্বিতীয়বার মাটি তুললেন, ওয়া ফিহা নুঈদুকুম আমি আল্লাহ এমন একটা দিন আসবে বান্দারে আমি আল্লাহ তোদেরকে আবার মাটি থেকেই ফিরিয়ে আনবো। মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে আনবো। এই তো লাশ রেখে এলাম। তৃতীয় নম্বর মাটি দিয়ে দিলেন কবরবাসীকে। আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে আয় আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদেরকে আবার এই মাটি থেকেই দ্বিতীয়বার উঠাবো। এ বিশ্বের মুসলমান সেই দিনের কথা একবার চিন্তা করুন। আমার আল্লাহ যেদিন হবেন বিচারক, না বিচারক গণের বিচারক, আমার আল্লাহর নাম হবে আহকামুল হাকিমিন, সমস্ত বিচারক গণের বিচারক। কোন চেহারা নিয়ে আপনি আপনার খোদার সামনে হাজির হবেন, এটাকে অ্যানালাইসিস করার জন্যই আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম। কেউ আপনার সঙ্গে হবে না। শুনছেন? আপনার 80 বছরের স্ত্রী স্বামীর পাশে থাকবে না, আর স্বামী স্ত্রীর পাশে থাকবে না। 40 বছর বয়স পর্যন্ত ছেলেকে দেখভাল করে দুনিয়ায় চলে গেলেন, ওই 40 বছরের ভালোবাসা ছেলে ভুলে যাবে, আপনার পাশে যাবে না। বাপ ছেলেকে ভুলে যাবে, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে। 60 বছর ব্যবসা করেছেন একসঙ্গে, এক প্লেটে খেয়েছে, সেই বন্ধু আপনাকে ভুলে যাবে। বলো সেদিন আপনার কি হবে? সেদিন কি? অতএব আসুন তওবা করি। অপরাধ করেছিস বান্দা, অন্যায় স্বীকার করে নে বান্দা, নত জানো হয়ে হৃদয় দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে রাতের অন্ধকারে নির্জন নির্বাসে বসে বসে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চেয়ে নে, মাপ চেয়ে নে, অপরাধ স্বীকার করে নে। এ মুসলমান, একবার তুই আমার কাছে মাথাটা নিচু কর, একবার তওবা করে নে, তাওবাতান নাসুহা, খালেস দিলে অন্তর থেকে তওবা করে নে। আয় আমার বান্দা বান্দির আমি আল্লাহ তোর জীবনের পাহাড় 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 গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব নেকিতে পরিবর্তন করে দিই। আমি আল্লাহ তোকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেব। জান ভরে বললেন না সুবহানাল্লাহ? একটু অন্তরের অন্তঃস্থল থেকে বললেন না সুবহানাল্লাহ? কার কথা বললাম? আমার কথা বলেছি? কার কথা বললাম? আমার দাদু নানাদের কথা বলেছি, মামাদের কথা বলেছি। আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন কিভাবে তোরা বাঁচবি, সে আল্লাহ আবার রাস্তা দেখাচ্ছে। আর একবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ এত বিচার, এত শাস্তি, দ্বিতীয়বার কবর থেকে তুলবো, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরে কত ভয়ঙ্কর শাস্তি, সব আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহর মারফত আমরা জেনেছি তো। সেই আল্লাহ কোরআনে বলছেন এই দরজা দিয়ে তোরা একবার আয়। কোন দরজা বলেন? বাবুত তাওবা।
80 বছর পাপ করেছিস, 80 বছর গুনাহ খাতা করেছিস, আমার হক আদায় হয়নি 80 বছর, তোর জন্য আমি আল্লাহ এই দরওয়াজাটা রেখেছি, এটা দিয়ে একবার আয়, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। এই জোরে বললেন না? তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো তিনি কত ভালোবাসেন, মদিনা ওয়ালা আমাদের কত ভালোবাসে বলুন। সে আল্লাহর হুকুম আমরা মানি না, সে আল্লাহর খৌফদার আমাদের নেই, সেই নবীর প্রেম আমাদের মধ্যে নাই, সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নেই। আল্লাহ রাসূলের জিন্দেগি খুলে দেখুন, মদিনা ওয়ালা কতটা ভালোবাসেন। এ মুসলমান, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হিসেবে স্বীকৃতি লাভ করলেন, নবী হলেন। মক্কায় 13, মদিনায় 10-23 বছর নবী হয়ে টোটাল রাসূলুল্লাহ জিন্দেগি 63 বছরের নবী ইতিহাস করে দেখুন। আমার রাসূলের চোখের পানিটা যখন মক্কা মদিনার জমিনে পড়েছে অন্য কোনো কারণ নয়, দুনিয়ার কিছু চাওয়া পাওয়া নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নয়, না না না, আহারে আপনার আমার রাসূলুল্লাহর চোখের পানিটা যখন এই জমিনে পড়েছে একমাত্র উম্মতি 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 আপনার আমার জন্য, গুনাহগার উম্মত উম্মতির জন্য রাসূলুল্লাহর মুবারক চোখের পানি পড়েছে। নিজের স্ত্রী বাচ্চা বাবার জন্য নয়, আম্মা জান আয়েশা খাদিজা ফাতেমার জন্য নয়, আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি হযরত আলী আমার বেলাল হাসনাইন, না না না, গুনাহগার উম্মত উম্মতির জন্য মদিনা ওয়ালার চোখের পানি আমাদের জন্য সর্বদা পড়েছে। সেই নবীকে ভুলে গেলে, সেই নবীর প্রেম নেই, সেই নবীর সুন্নতকে আপনি ভূতা ছুরি দিয়ে জবাই করছেন, সকালে একবার, সন্ধ্যায় একবার, দুপুরে একবার, রাতে একবার। বলুন, চায়ের দোকানে বসে বসে কথা বলতে বলতে হাসি ঠাট্টা মাজাকে, খবরদার, আল্লাহ রাসূল যদি নারাজ হন, আল্লাহ নারাজ, আল্লাহ এবং তার রাসূল যদি নারাজ হয়, কে বাঁচাবে আপনাকে? তাসবিহ, জিকির, নফল, আরে কথা বলেন, ইশরাক, তাহাজ্জুদ, জিয়ারত, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আজমির শরীফ জিন্দাবাদ, কাজে আসে কিচ্ছু কাজে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোদের সামান্য পাপ করার জন্য বেশি শাস্তি যেমন দেব না, আবার সামান্য ভালো কাজ করার জন্য তোদেরকে ফাঁকি দেব না। যতটুকু কাজ করবি বান্দা ততটুকুই নেকি পাবি, বেশি পাবি তো কম নয়। আবার অল্প লঘু পাপ করবি, বেশি শাস্তিও আমি দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু পাপ করলে এতটুকুই পাবি শাস্তি, এইটুকু পাপ করবি বিশাল শাস্তি দেব না, বোঝা গেল? আবার এইটুকু নেকির কাজ করেছিস ফাঁকিও দেব না, বেশি দেব তো কম দেব না, বলুন না সুবহানাল্লাহ। অতএব আসুন আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর ভয় ডর অন্তরে পয়দা করি, রাসূলুল্লাহর মহব্বত পয়দা করি। আসুন আল্লাহর কোরআন কত সুন্দর জানিয়েছে, আল্লাহ পাক কেমন করে আমাদের তওবা কবুল করে গুনাহ মাফ করবেন। ইল্লা মান তাবা, কেউ যদি পাপ করার পরে, গুনাহ খাতা করার পরে গুনার পাহাড় আপনার দ্বারা হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন জানিয়েছে ইল্লা মান তাবা, যে ব্যক্তি পাপ করার পরেও যদি তওবা করতে পারে, ওয়া আমানা ঈমানাল্লাহ ওয়া আমালা আমালান সালিহা, এবং নেক ভালো আমল করলো, ফাউলাইকা ইউনাব্বিউকুম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিই।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তিনি বলেন সবথেকে গফুর ও গফফার। আল্লাহ কি জানেন, 70 বছর যদি পাপ করে থাকিস, আমি আল্লাহ আমার কাছে যদি তোদের তওবাটা কবুল হয়, 70 বছরের পাপটা 70 বছরের নেকিতে পরিবর্তন করে দেয়। আর একটু জোরে। আল্লাহর নবী বলছে যখন তার তওবাটা কবুল হয়, যেন মনে হয় পেছনে তার কোনো গুনাহই ছিল না। জোরে বলেন। অতএব পাপ আমাদের দ্বারা হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানের ভুল হবে। ভুল বুঝে অন্যায় স্বীকার করে নতজানু হয়ে নীরবে নির্জনে গভীর রাতে রজনীতে খোদার সঙ্গে চুক্তি করে নেওয়া, তওবা করা খালিস দিলে, তাওবাতান নাসুহা। দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হবে। কিন্তু আমরা পাপ করি, তওবা করি না। ধরুন এই সাকরাইল মোড়ে আমার একটা যুবক ভাই বলল, দে 30টা বিমল দে। কটা বললাম? এই শুনছেন আপনারা? আমার একটা যুবক ভাই সাকরাইল মোড়ে একটা দোকানদারকে বলল 30টা বিমল দে। বিমল বোঝেন তো নাকি সব? বলে হুজুর বিমল বুঝবো না মানে? চাক 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 দিয়ে পকেটে হাত দিয়ে বলছে, যা ভাই কিছু মনে করিস না, আমি কালকে দিয়ে যাচ্ছি। বিমলের পয়সা 30টা বিমল। বেচারা ভুলে গেছে। 1 সপ্তাহ পরে মনে পড়েছে। 1 সপ্তাহ পরে গিয়ে বাইকটা রেখে বলছে, দাদা কিছু মনে করো না দাদা, আমি সত্যি ভুলে গেছি, আমার খুব খারাপ লাগছে, 30টা বিমলের পয়সা কালকে দেবো বলে আমি ভুলে গিয়েছিলাম, টাকাটা নিয়ে নেন, কিছু মনে করো না। বলুন ওই ছেলেটা কোটিপতি বাড়ির ছেলে, ছোট হলো তো দোকানদারের কাছে, এই কথা বলবেন তাকে খারাপ লাগছে তো, মাথা নিচু তো, কোটিপতি সে কিন্তু মেজাজ নিচ্ছে না গিয়ে, দাদা কিছু মনে করো না, সত্যি বলছে আমি ভুলে গেছি। তাহলে সামান্য 30টা বিমলের পয়সা দিবার জন্য একটা কোটিপতি বাড়ির ছেলে 350 সিসি রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরছে, সে একটা গুমটি তার দোকানে গিয়ে ছোট হচ্ছে, মানে ক্ষমা চাইছে। আর 80 বছর হারাম খেয়েছে, 30 বছর স্ত্রীকে মেরেছে, 40 বছর পরে জায়গা দখল করেছে, 10টা কথা বললে 30টা মিথ্যা বলে। এই বেহায়া বান্দার কি লজ্জা করে না? একবার আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, ওর প্রেস্টিজে লাগে, প্রেস্টিজে লাগে। 70 বছর হারাম খেয়েছে। ক বছর? 70 বছর আল্লাহর হক মেরেছে, বান্দার হক মেরেছে, তওবা করছে না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী তওবাকে বড় পছন্দ করি, ভালোবাসি। আপনার আমার নবী মদিনাওয়ালা, হাদিস পাকের মধ্যে এসেছে নবী আমার প্রত্যেকদিন কিছু কম বেশি 70 থেকে 100 বার নবী আমার তওবা করতে। তাহলে আপনার আমার কতবার তওবা করতে হবে? আল্লাহর নবী কতবার বললাম? 70 থেকে 100 বার তওবা আমাদের নবী করছেন। আর আপনি আমি তওবা করব না কেন? আল্লাহ পাক বলছেন, তোদের সারা জীবন তোদের অনেক গুনাহ খাতা হয়ে গেছে, সেই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ তোদের জন্য একটা রাস্তা রেখেছি, ওই রাস্তাটাই হচ্ছে বাবুত তাওবা, তওবার দরওয়াজা। ভুল আমরা করি, ভুল আমরা যে করব আল্লাহও জানে। কি আল্লাহ জানে না? আপনি গতকালকে কি করেছেন আল্লাহ জানেন না? জানেন না? বলে গতকালকে কি করেছেন আল্লাহ জানেন তো? আজকে কি করছেন জানেন? আচ্ছা বলুন তো আগামীকাল কি করবেন সেটা আল্লাহ জানেন তো নাকি? আরে কথা বলছেন না, আল্লাহ জানেন তো? তাহলে কিন্তু নিজের ভুলটা যখন বুঝে যাব, উপলব্ধি করব, সেই ভুল থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে খালেস দিলে তওবা করাই হচ্ছে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমানের কাজ। এইটা আমাদের খেয়াল করতে হবে। পাপ আমাদের দ্বারা হয়। এবার ভুলটা স্বীকার করে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে। নবী বলছেন হাত তালফি করা যাবে না, একে অপরের পোশাক স্বরূপ তোমরা লেবাসুল লাহুন্না, আল্লাহ নবী বলছেন তোমরা হচ্ছে ওদের পোশাক স্বরূপ।
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা যা খাবে পরিধান করবে, তাদেরকেও তাই খাওয়াবে, পরিধান করাবে, কারো হক মারবে না, হক তালফি করবে না। ছেলেরা বাপ মার হক আদায় করবে, বাপ মাকে খুশি রাখবে, হাতের দ্বারা মুখের ভাষায় বাপ মাকে কষ্ট দেবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তালগরহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের মুখ থেকে উফ শব্দ যেন না বার হয়, মিজাজ নিয়ে কড়া ভাষায় কথা বলা যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমি আল্লাহ বলছি, বাপ মার সঙ্গে যখন কথা বলবে বান্দা, মিষ্টি ভাষায় আদবের সঙ্গে কথা বলবে। কার হুকুম এটা বলুন? কালামুল্লাহ, আল্লাহর হুকুম। আল্লাহর নবী বলছেন, আয় আমার সাহাবারা, এই বাপ মা হলো তোমাদের জন্য জান্নাতি হওয়ার মাধ্যম, আবার জাহান্নামী হওয়ার মাধ্যম। জান্নাতি হওয়ার মাধ্যম, আবার জাহান্নামী হওয়ার মাধ্যম। সাহাবা কেরাম হুজুররা চমকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি বলেছেন বাপ মা জান্নাতি হওয়ার মাধ্যম, আবার বাপ মা জাহান্নামী হওয়ার মাধ্যম। আল্লাহর নবী বলছে, ঠিকই শুনেছেন, হুমা জান্নাত ওয়া হুমা নার। বাপ মা যদি খুশি হয় জান্নাত, বাপ মার জন্যই জান্নাত। আবার বাপ মার প্রতি যদি অত্যাচার, অবিচার করো, জুলুম করো, কষ্ট দাও, ওই বাপ মার জন্যই জাহান্নামী হবে। অতএব বাঁচার রাস্তা আমাদের একটা, পাপ হওয়ার পরেও নিজের পাপ স্বীকার করে গোপনে নির্জনে সাজদায় পড়ে খোদার কাছে কাঁদতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। এই তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয় মুসলমান, আমার আল্লাহ কোরআনে পরিষ্কার গ্যারান্টি দিয়েছেন, 70-80 কেন 100 বছরের পাপ যদি থাকে, আমার আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনাহ খাতাটাকে নেকিতে পরিবর্তন করে দেয়। তওবা আমরা করি না। নায়েবে নবীদের দরবারে যান, পীর মাশায়েখদের দরবারে যান, আমার মামাজানদের, নানাজানদের দরবারে যাওয়া মানুষ আছেন, আপনারা দেখবেন এই শিক্ষাটাই দেবে, বাবা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করো, কাঁদা কাটা করো, আল্লাহ মাফ করবে। আমি দোয়া চাইছি তোমাদের জন্য, কি বলে না, আল্লাহর কাছে দোয়া চাইছি বাবা, তবে তওবা করে নাও, অন্যায় স্বীকার করো, অপরাধ মেনে নাও। যদি ওই অবস্থায় আপনার মওত হয়ে যায়, এই কোচিরা কি করছে এরা বলো তো, বসো, তার বাচ্চাগুলো ঘরে পাঠাও, এরকম করে আলোচনা করা যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ওদের বাড়িতে পাঠিয়ে দেন, আপনি বসে শোনেন। নেবেন না, ব্যথা নেবেন না, প্রথম থেকে একটাই কথা বলছি, জমিন হচ্ছে আল্লাহর, আসমান হচ্ছে আল্লাহর, সংবিধান চলছে আমার আল্লাহর, আইন রুলস এন্ড রেগুলেশন যা কিছু চলছে সবটাই হচ্ছে আল্লাহর। সেই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিকে আল্লাহর আইন মোতাবেক আপনার আমার চলতে হয়। পরিষ্কার সব আল্লাহর আইন চলছে। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় একটা সংবিধান আছে, তাই তো নাকি আছে না নেই? এই ভারতীয় সংবিধান আছে, এই দেখুন আমি ভোট দিয়েছি, দেখছেন, এটা হচ্ছে আমার কনস্টিটিউয়েন্সি, আমার ক্ষমতা, আমি অ্যাপ্লাই করেছি, এটা কেউ কেড়ে নিতে পারবে না, কোনো শক্তি পারবে না, এটা আমার সংবিধান আমাকে ক্ষমতা দিয়েছে, কোন ব্যক্তি এই সংবিধানের ক্ষমতা আমার কেড়ে নিতে পারবে না। তবে হ্যাঁ, এই পাওয়ারটা সঠিক জায়গায় দেবেন, সোচ সমাজ কর দেনা প্যারে হাজিরিন, যেখানে সেখানে দেবেন না, বুঝে সুঝে সঠিক জায়গায় দেবেন। কঠিন পরিস্থিতি। এই একটা সোশ্যাল মিডিয়া একটা দেখছিলাম, বড় দুঃখ লাগে, ব্যথা লাগে, অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। জানেন, গতকালকে রাত্রি 2টার সময় ফিরছিলাম, রাস্তায় একটা ভিডিও হলো চোখের সামনে, কোন একটা রাজনৈতিক দলের নেতা দেখলাম, লোকজন দলবল নিয়ে খোদার ঘরে ঢুকেছে। শুনছে, খোদার ঘরে ঢুকেছে, ইমাম সাহেবকে নিয়ে দোয়া করছে, বেঈমান মুশরিক কাফের,
খোদার ঘরে ঢোকার পারমিশন আছে? এই কথা বলে খোদার ঘরে ঢুকে দোয়া চাইছে, আর ইমাম সাহেব দোয়া কি কানে হাত দিয়ে। এজন্যই খোদা যেমন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আমাকে উলামা সম্প্রদায় ভয় করে। আবার সব থেকে প্রথম বিচার হবে আলেমদের। মাওলানা গুলোকে তোলো ফেরেশতা, হুজুর গুলোকে তোলো, তিনটে করে জলসা করেছে, মুরগির রান ছেড়েছে, তোলো, ওদের বিচার আগে হয়, নামাজি গুলোর বিচার আগে। আর আল্লাহর নবী কি বললেন? ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ পাক আলেম গুলোকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, নাসনাবুদ করে দেবে, ইল্লাল আমিলুন, আমলকারী পরহেজগার মুত্তাকি আলেম গুলো রেহাই পাবে। এই কিছু হারামখোর ইমাম আলেম গুলোকে আল্লাহ জাহান্নামায় দেবে। এরা নিজেদের ঈমানটাকে কিছু টাকার জন্য সমাজে বিক্রি করে দিয়েছে। এখানে হাত দিতে দেব না। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান শান, এটা আমাদের রাসূল, এটা আল্লাহর কোরআন, এটা হচ্ছে বাইতুল্লাহ, এটা আমাদের জিনিস। এক্স ওয়াই জেড কোন রাজনৈতিক দল, কোন ঝান্ডাকে আমরা মুসলমান পরোয়া করি না। এই কথা ঠিক কিনা বলে? তুমি আমার দলের হলেও এখানে কিন্তু তোমাকে ঢুকতে দেব না। এটা মসজিদ, এটা সিজদা করার জায়গা, এটা আল্লাহর ঘর। এখানে তুমি ছেলে খেলা করবে মানে? অতএব সঠিক জায়গায় দেবেন, সোচ সমাজকর দেনা। আপনাদের আগে আমি দিয়ে দিয়েছি, আপনারাও দেবেন ইনশাআল্লাহ, খুব শান্তির সঙ্গে দেবেন, কোনো বিভ্রান্তের শিকার হবে না, হবেন না। একটা মায়ের কোল যেন খালি না হয়। রাজনীতিকের পক্ষে বললাম, কোন নেতার হয়ে বললাম, কোন নেতার বিরুদ্ধে বললাম, কি বাস্তব যেটা সেটা বলছি। পলিটিক্যাল আলোচনা আমি করি না, পলিটিক্যাল করিও, পলিটিক্স করিও না, আর বুঝিও না। এটা বুঝি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, আমাদের রাহবার, আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, পাঁচ হুজুর কেবলা, আমার পাঁচ নানাজান যে শিক্ষা দিয়ে গেছেন, তাদের আলা আওলাদ মুরব্বিরা আমাদের চোখের সামনে যে শিক্ষা দিয়ে গেছেন, সেটাই বলি। দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, মানবতার জন্য, ইউনিটির জন্য, একতার জন্য, মুসলমানের জন্য কাজ করো। সব ধর্ম বর্ণের পাশাপাশি মুসলমানের জন্য কাজ করো, দেশের দশের কাজ করো। বাবা, আমার দোয়া রইল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইলেকশন চলছে, তিনটে চারটে দলের নেতারা আমার সঙ্গে দোয়া নিয়ে গেছে, দেখা করে গেছে। আমি একটা দোয়া নেব কেন? সবার দোয়া, সবাইকে দোয়া করবো? বলুন, এখানে 10টা রাজনৈতিক দল থাকতে পারে, আমি একটার কথা কেন বলবো? বলাটা ঠিক হবে আমার? কথা বলেন। এইটা ফুরফুরা শরীফের শিক্ষা, মুজাদ্দিদ জামানের 5 হুজুর। কেউ যদি রাজনীতি করে, গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে, তাই বলে ফুরফুরা শরীফটাকে যেন রাজনীতির জার্সি পরিয়ে দেবেন না। তাই শুনছেন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান 5 হুজুরের, ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের। ওখানে এই নিয়েতে যাবেন না যে কিন্তু রাজনৈতিক জ্ঞান অর্জন করব, না না না। ওখানে যাবেন কালবের ট্রিটমেন্ট করতে, ফুরফুরা জমিনে যাবেন দ্বীনের শিক্ষা নিতে, কোরআনের শিক্ষা নিতে, তাসাউফের শিক্ষা নেবেন, আখিরাতের পাথে জোয়ার করার জন্য, ঈমান আমল কি করে বাঁচবে সেই শিক্ষা নেবার জন্য পীর মাশায়েখ তাদের আল আওলাদদের দরবারে বসে, সহবতে বসে চরিত্র পরিবার করবেন। আর যদি মনে হয় ঝান্ডার জন্য এক্স ওয়াই জেড, তার কাছে যাও, মুজাদ্দিদ জামানের দরবার নয় ওটা। ফুরফুরা শরীফ মানে আমাদের এখানে জায়গা। সব ধর্ম, বর্ণ, ভাষা, সব রকম দলের রাজনৈতিক দল ফুরফুরাই যাবে, অবশ্যই যাবে। আপনি আমি যাব মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে। কিছু মানুষ তো ফুরফুরা শরীফটাকে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলছে, দেখছি সোশ্যাল মিডিয়ায় যা দেখছি না। কি এগুলো বলার দরকার আছে? দরকার আছে না? নেই? আমার কাছে তো আপনারা সবাই আসবেন ছোট হুজুরের নাতি বলে, আর আমি যদি উনাকে বলি উনি আমার কাছের লোক, তাহলে 5টা লোক আমার কাছে যাবে? যাবে না। উনি তো উনার লোক। রাজনীতিকে আমি হারাম বলিনি, রাজনীতি করবেন নাও বলছেন, আপনি করুন, কিন্তু ফুরফুরা শরীফ যখন যাবেন, ওটা হচ্ছে নীতি, আদর্শ, উসুল কিন্তু মুজাদ্দিদ জামানের চলছে। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। জোরে বলুন আমিন, জোরে বলেন না আমিন।
আরে ভাই, রাজনীতি করতে করতে কোরআনের উপরে আঘাত দেবে? আপনার ইমানে লাগবে না? কি বলছেন আপনি? যা খুশি বলবেন শুনে নেবো? আপনার কথা শুনলে আমার ইমান চলে যাবে, আমি শুনবো না। এই জায়গায় আপনাকে আমাকে কঠোর হতে হবে। যদি ইমান নামক পার্টস আপনার মধ্যে থাকে, যদি ইমানের লাইট থাকে, আপনি মেনে নিতে পারবেন না। যদি মুখে না বলতে পারেন, ঘৃণা করে চলে আসুন ওখান থেকে। আল্লাহর কাছে রেহাই পাবেন, রাসূল রাজি হবে, খুশি হবে। না হলে বেঈমান মুশরিক কাফেরদের সঙ্গে আপনার আমার পার্থক্য কি রইল? ভাইরা আমার, দোস্তরা আমার, আলোচনার শেষের দিকে বলছি, পাপ আমাদের দ্বারা হবে, গুনাহ খাতা আমাদের দ্বারা হবে, অন্যায় আমরাই করব, আল্লাহর সৃষ্টি, আমরা তো গুনাহ করব। কিন্তু না, অন্যায়টা স্বীকার করে নতজানু হয়ে খালেস দিনে তওবা করে আল্লাহর জমিনে সাজদা করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কোরআনে পরিষ্কার জানিয়েছে, আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগেই বলছিলাম ভাই ইনশাআল্লাহ আসবে, আলোচনা করবে। আল্লাহ করে আপনাদের খেদমতে এসেছেন আল্লামা পীর হুজুর হযরত আব্দুল্লাহ সিদ্দিক হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ পাক মামাজান হুজুরের কবরটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, জোরে বলুন আমিন। কিছুদিন আগেই আমার শ্রবণ ভাইয়ের আব্বাজান ইন্তেকাল করেছে, আপনারা জানেন, হয়তো গিয়েছিলেন। ভাই কিছুদিন হলো বাপ হারা হয়েছে। আমিও আপনাদের ছোট ভাই 3 বছর হলো বাপ হারা হয়ে গেছে। তো আগে জানতাম না বাপ হারাটা কেমন। শুনছেন? মা হারাটা কেমন কিতাবে পড়েছি, শুনেছি এমন। এখন বুঝতে পারছি, একটা আপেলে কামড় দিলে সেই বলতে পারে আপেলটার মিষ্টিটা কেমন। আমি আপেলে কামড় দিলাম, আমি বললাম মিষ্টি, আপনারাও বললেন হ্যাঁ মিষ্টি, কিন্তু আপনারা জানেন আমি একাই জানি, যেহেতু আমি আপেলটাই কামড় দিয়েছি। যিনি বাপ হারিয়েছেন তিনিই জানেন বাপ হারা কেমন। আল্লাহ আমাদেরকেও সবর করার তৌফিক দেন, আমরা দোয়া চাই। আল্লাহ আমার ভাইকেও সবর করার তৌফিক দেন, বলুন আমিন। একমাত্র ছেলে কালিজার টুকরা ভাই, আল্লাহ পাক সবর দেন। কিছুদিন আগে জবরদস্ত আল্লাহর ওলি আশেক মানুষ ছিলেন, আশেক মানুষ ছিলেন। রাতের শেষ লগ্নে সুন্দর একটা মুতাবারক সময়ে তিনি বিদায় দিলেন, এবং আল্লাহ আল্লাহ জিকির করতে করতে। এই জোরে বলেন, ইনারাই হচ্ছেন আওলাদে মুজাদ্দিদুজ জামান। মুজাদ্দিদুজ জামানের মা কেমন মহিলা ছিলেন, যার গর্ভে আল্লাহ জামানার মুজাদ্দিদকে পাঠিয়েছিলেন। জোরে বলেন, তাহলে তার উনার মা কেমন ছিলেন? গাছের ফল যদি এমন হয়, গাছটা কেমন? অতএব পীর মাশায়েখদের ভালোবাসার মানুষ আমরা, এদিক ওদিক চক্কর মারতে যাবেন না। এখন বহুত চমক চলছে, তো এই চমক দিতে গিয়ে যেন আপনি যেন লাস্টে চমকে না যান। ভোলা ভালা মানুষ, ফুরফুরার মাটি, তাসাউফের মাটি, ওলিয়া আউলিয়াদের মাটি, মুজাদ্দিদ জামানের দরবারের মাটি, পীর মাশায়েখদের মাটি, কি সুফিজমের মাটি, শরিয়তের শিক্ষার মাটি, কোরআনের শিক্ষার মাটি, দ্বীনের তালিম গাহ সেই মাটি। এই মাটির এই খুশবু। আর যদি রাজনৈতিক খুশবু নিতে ইচ্ছা হয়, ফুরফুরায় যাচ্ছে খুশবু নিতে, এটা কিন্তু বলবেন না। সেই বিশেষ XYZ সেই ব্যক্তির নাম বলুন, তার কাছে যাচ্ছে। ফুরফুরা শরীফ মানে মুজাদ্দিদুজ জামানের মাটি, বাংলার উপর বাংলা, উপর বাংলা আসাম। পীর মাশায়েখ আপনার আমার, আমাদের ইমাম, আমাদের রাহবার, আমাদের উলিল আমরের মাটি, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মাটি নাই। কথা ঠিক কিনা? এই মানসিকতা নিয়ে যান। আপনার ভালো লাগে আপনারা যদি করুন না রে বাবা, আপনাকেও বারণ করেছে। এই আমি কারো বিরুদ্ধে বললাম, পক্ষে বললাম, নিজের বিবেককে লাগছে। আমরা যদি কথা না বলি, মুজাদ্দিদ জামানের সম্মুখীন হতে হবে, আমার 5 নানা জানের সম্মুখীন হতে হবে। যে মুরব্বী মামা জানগুলো চলে গেলেন, তাদের সম্মুখীন হতে হবে। তোমরা মজা দেখেছো, দুটো কথা বলতে পারো নি, এতে কে বিগড়ে গেল, কে হড়কে গেল, কে মুচকে গেল, ও আমি কেয়ার করার ছেলে না।
যান, আপনি যার ইচ্ছা আপনি করবে যাবে, আমার ইচ্ছা লাগে আমিও রাজনীতি করব। কিন্তু এত নোংরা জায়গায় নিয়ে চলে যাবেন, সোশ্যাল মিডিয়া পড়তে পাচ্ছি না জানেন, জলসায় গিয়ে ডাইরেক্ট স্টেজে উঠছে, নেমে গাড়ি, লজ্জায়। আল্লাহ হেফাজত করেন। তাই বলে আমি আপনাদের রাজনীতিক বিরোধী বক্তব্য দিচ্ছি না। আমার যন্ত্রটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফে এই জায়গাটাকে আপনারা কালি মাখিয়ে ফেলছেন, গালাগালি করছে। পারলেন কাকে গাল দিলে? আপনার বাপ দাদা 14 পুরুষ যাদের জুতো বয়ে, যাদের পায়ে ধুলো নিয়ে আল্লাহ যাদেরকে ওলি করে শুইয়ে রেখেছেন, তার কালিজার টুকরা আপনি তার কালিজার টুকরাকে গালাগালি করছেন। ভুল হয়ে যাচ্ছে না? বলে এই কথা বলে ভুল হয়ে যাচ্ছে না? অতএব এই জায়গা থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ওই যেটা বলছিলাম, খবরদার কোনো মায়ের কোল যেন খালি না হয়। রাজনীতি করুন, রাজনীতি করতে যেন নামাজ ছেড়ে দিতে যেন না হয়, বুঝলেন? রোজানা ছেড়ে যায়, বাপ মার প্রতি অবিচার যেন না হয়ে যায়, সুদটাকে হালাল যেন মনে না হয়, ন্যায়টাকে অন্যায়, অন্যায়টাকে ন্যায় যেন মনে হয়, এটা যেন না হয়। হক তালফি করাটা স্বাভাবিক ব্যাপার, এটা যেন না হয়। এতিমের গলায় পা দিয়ে ওটা আপনার কাছে ক্যাজুয়াল ব্যাপার যেন না হয়। ওই রাজনীতি করার অবজেকশন আছে আমার কেন? শরিয়তের অবজেকশন আছে। সবকিছু বজায় রেখে রাজনীতি করুন না, দেশের জন্য, দশের জন্য, শরিয়তের জন্য, মানবের জন্য, মানবতার জন্য, ইনসানের জন্য, ইনসানিয়াতের জন্য, মেলবন্ধনের জন্য, ইউনিটির জন্য অবশ্যই সফল এবং নীতিবান রাজনৈতিক নেতার দরকার আছে অবশ্যই। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূলের দরবারে ওয়াহশী গোলাম হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, মান আনতা, তুমি কে? আনা ওয়াহশী। আমার রাসূল বলছেন, কোন ওয়াহশী? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, বাবা কে তুমি? ওয়াহশী। ওই সময় ওয়াহশী গোলাম বলেছিল, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি গোলাম সেই ওয়াহশী, যে ওয়াহশী উহুদের ময়দানে নির্মম নৃশংসভাবে আপনার চাচা যান সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওয়াহশী শহীদ করেছিলাম। বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলেন। আমার রাসূলের চোখটা ছলছল করছে, চেহারায় আনোয়ার মলিন হয়ে গেছে। riwayate এসেছে, আল্লাহ রাসূলের দন্দন মোবারক শহীদ হতে যতটা না কষ্ট হয়েছিল, তার থেকে 1000 গুণ বেশি আমার রাসূল কষ্ট পেয়েছিলেন নির্মম ভাবে। এই নষ্টা মহিলা, জাহান্নামের কুত্তা আবু জাহালের আহলিয়া হিন্দা নির্মম ভাবে রাসূলুল্লাহর চাচা যান সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারক, নাক মোবারক টুকরো টুকরো কেটে গলার হার বানিয়েছিল। শুধু তাই নয়, তারিখ গাওয়া দেয় কিতাবের মধ্যে এটাও দেখেছি, ওহ কলিজা মোবারকটাকে চিবিয়েছিল। নাউজুবিল্লাহ বলো। কিছুদিন আমার রাসূল গমগিন হয়ে গিয়েছিলেন, চুপচাপ কথা বলতেন, এত কষ্ট পেয়েছিলেন। ফাতে মক্কা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুসলিমদের বিশাল ভাবে যখন ঐতিহাসিক জয় দিলেন, মক্কার মানুষগুলো, বেঈমান মুশরিক কাফেরগুলো এবার পালিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে ওয়াহশী গোলাম পালিয়ে যাচ্ছে। ওয়াহশী গোলাম পালাচ্ছে, মক্কার মানুষ বলছে, ওয়াহশী গোলাম দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর ক্ষমা করবে না, আমি যে অপরাধ করেছি। মক্কার মানুষ বলল, না যাও, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, ইনসানের নবী, ইনসানিয়াতের নবী, মানবতার নবী, নবী কুলের শিরোমণি, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এত দয়া মায়া, আমাদের বিশ্বাস তোমার মতো পাপীকেও ক্ষমা করে দেবে। এই জোরে বলেন। ওয়াহশী ভয়ে ভয়ে, আতঙ্কে, বড় আশা, বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। ভাই এসে মূল মাজমুনটা খুব ছোট্ট করে বলছি যে তাওবার কতটা গুরুত্ব। ইন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, এর ব্যাখ্যা করতে গিয়ে এদিকে এলাম। আল্লাহ পাক যাকে খুশি তাকে হেদায়েত দেন, খোদার পক্ষ থেকে হেদায়েত লেখা না থাকে হবে না। খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, মনে আছে? উলুঙ্গ তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল? আহারে আমার রাসূলকে আঘাত করে দেবেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়িয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে ঘরে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহশী গোলামকে আমার রাসূল বলছে, ওয়াহশী
আমার কাছে কেন এসেছো? আসার ইচ্ছাটা কি? ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, অন্যায় করেছি, স্বীকার করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ বলেছে আপনার মনে বড় মায়া দয়া, আপনি ভালোবাসার নবী, দয়ার নবী, মানবতার নবী। এই আশা নিয়ে আপনার সামনে এলাম হুজুর। তবে একটা মনের কথা বলছি, আমি আপনার বিরুদ্ধে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাইনি। ইতিহাস জানেন, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালমা পড়ে ইমানের মুসলমান হয়েছিল। হুজুর, আমি কুফারদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইনি হুজুর, কিন্তু অর্থের বিনিময়ে আবু জাহালের স্ত্রী আহলিয়া হিন্দা আমাকে ভাড়া করেছিল। আমি হলাম ভাড়াটিয়া খনি। কিছু অর্থের বিনিময় নিয়ে, কিছু অর্থের পরিবর্তে আমি আপনার চাচাকে শহীদ করেছি, অন্য কোনো কারণ নয়। হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে বড় লজ্জিত, পদদলিত, ঘৃণার পাত্র। ইয়া রাসূলুল্লাহ, তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না। ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আহারে, আমার রাসূল কি বলেছিলেন? দয়ার নবী, মায়ার নবী বলেছিলেন, যাও বাবা, তোমার জন্য ইসলাম কবুলিয়াত কবুল করার দরওয়াজা খোলা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। যাও, এই মাফ করে দিলাম, আর তোমার ইসলাম কবুল করার জন্য দরওয়াজা খোলা আছে। হাসি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণ নয়। আমি তখনই কালমা পড়ব, ঈমান এনে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হব, যতক্ষণ না পর্যন্ত খোদার পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে। লা মুসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে কোনো ঘোষণা যদি না আসে, ওয়াহশী গোলামের নাজাতের সুসংবাদ যদি না আসে, আমি কালমা পড়ে ঈমান এনে মুসলমান হব না। গ্যারান্টি নিয়ে কালমা পড়ব। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। লা মুসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। খোদার পক্ষ থেকে ঘোষণা আসে আমার নাজাত, দেখেন আমি যে পাপ করেছি মাফ হবে না, আমি জানি। খালি মক্কার মানুষ আমাকে পাঠিয়েছে, তাই এসেছে। আহারে, আমার রাসূল কি বলেছিল শোনেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াহশী রে, সব ঠিক আছে, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যাও বাবা, তোমার জন্য তওবার দরওয়াজা খোলা, তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, তুমি ইসলাম কবুল করো, দরওয়াজা খোলা। এই ওয়াহশী শোনো, তুমি এসো না, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সামনে এসো না। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আহারে আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার সামনে যেন আর এসো না। আমার চাচার কথা মনে পড়ে যায়, তুমি আমার সামনে এসো না। হাসি বলছে, হুজুর, আল্লাহর পক্ষ থেকে সংবাদ না এলে, ঘোষণা না এলে আমি কালমা পড়ব। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত ওয়াহশী গোলামের উপরে জারি হলো। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, আমি আল্লাহ যদি মনে করি তবে হিদায়াত দেব, তবে সবার জন্য নয়। আমি আল্লাহ জানি কাকে হিদায়াত দেব, কাকে হিদায়াত দেব না। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, আল্লাহর কালাম, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ, স্রষ্টা, প্রভু আল্লাহ বলে মানবে। ওয়ালা ইয়াকতুলুনা, শুধু তাই না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা হক ছাড়া ইচ্ছা করে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য খুন করবে, মার্ডার করবে। ওয়ালা ইয়াজনুন, এবং ব্যভিচারীতে লিপ্ত হবে। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওয়াহশী গোলামকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, যারা এই সমস্ত বড় বড় পাপগুলো করবে না, কে যারা করবে না তাদের কথা আলাদা, কিন্তু এই পাপগুলো যারা করবে, এই কবিরা গুনাহগুলো, আল্লাহর সঙ্গে শিরক করবে, মার্ডার করবে, খুন করবে, মানুষ হত্যা করবে, ব্যভিচারী করবে, আল্লাহ তাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তি দেবে। আর তুমি তো পাপ করব না বলেছো, তুমি তো মাফ চাইছো।
আরে ওয়াহশী গোলাম বলেছিল, না না, ইন্নী আশরাকতু বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর সঙ্গে সব সময় শিরক করেছি। ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি আমার আল্লাহর জমিনে কত মার্ডার করেছি তার কোনো হিসাব নেই। ওয়া জানানতু, এবং আমি কত ব্যভিচার করেছি তার কোনো হিসাব নাই। অতএব আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করবেন তার কোনো আমি গ্যারান্টি পেলাম না। সুবহানাল্লাহ বললেন, আমাকে গ্যারান্টি দিতে হবে তবে আমি কালমা পড়ে ঈমান এনে মুসলমান হব। আল্লাহ রাসূল আবার ওয়াহশী গোলামকে সান্ত্বনা দিচ্ছেন কোরআনের আয়াত। আবার ওই বড় বড় পাপ গুনাহ খাতাগুলো করার পরে শিরক করবে, ব্যভিচারী করবে, মার্ডার করবে, তারপরে আল্লাহ রাসূল আবার বলছেন ইল্লা মান তাবা, এই কবিরা পাপগুলো করার পরে যারা খালিস দিলে অন্তর থেকে তওবা করলো, ওয়া আমানা, ঈমান আনলো, ওয়া আমালা আমালান সালিহা, নেক আমল করলো, فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আমার আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই রকম পাহাড় পাহাড় গুনাহ খাতা করার পরে তারা যদি খালিস দিলে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমালা আমালান সালিহা, যদি নেক আমল করতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ এত বড় গফুর গফফার, তাদের ওই পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেয়। কোরআনের আয়াতটা শুনে ওয়াহশী গোলাম কি বলেছিল জানেন? ইন্নী আরা ফীহি শারতান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারীমের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই আছে। আল্লাহ একটা শর্ত করেছে। কি শর্ত? ফাহুয়া আমালান সালিহা, নেক আমল করতে হবে। আমি তো এত বড় পাপিষ্ঠ, যদি নেক আমল না করি আল্লাহ আমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ বলে। কি অথেন্টিক কোশ্চেন দেখেছেন, অসাধারণ কোশ্চেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে ওয়া আমালা আমালান সালিহা, আমি যদি নেক আমল না করি আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, আমাকে গ্যারান্টি দিতে হবে আল্লাহ আমাকে মাফ করে দেবে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাসূল আবার জানালেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় আবার পরিষ্কার জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার আল্লাহ ক্ষমা করবেন না, মাফ হবে না। আল্লাহর দরবারে নাজাত মিলবে না কাদের? যারা আল্লাহর জমিনে আল্লাহর সঙ্গে শিরক করে। ফি আয়াতিন উখরা, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের পাপটা ছোট নয়, বড় গুনাহ। আল্লাহ রাসূল কি জানালেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক ক্ষমা করবেন না যারা শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, এছাড়া যত পাপ করেন না কেন আল্লাহ পাক জানিয়েছেন সব মাফ হয়ে যাবে। যদি আপনি শিরক না করেন, ঈমান যদি মজবুত রাখতে পারেন, ঈমানদার মনে রাখবেন একদিন না একদিন আমার আল্লাহ যদি চান জেল খাটানোর পরেও আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। শিরক করলে হবে না, আর ঈমান ঠিক রাখতে হবে, আকীদা ঠিক রাখতে হবে, আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে। শুনলেন? ওয়াহশী বলছে ইয়া রাসূলুল্লাহ, এখানেও একটা প্রশ্ন আছে আমার। আল্লাহ পাক বলেছেন লেমাইয়াশা, লেমাইয়াশা বাংলা অর্থ হচ্ছে জিসে मैं चाहो मगर सबको नहीं। কোরআন পাকের একটা আয়াত এসেছে রুজি রোজগার সম্পর্কে, ইন্নাল্লাহা ইয়ারযুকু, নিশ্চয়ই আল্লাহ পাক সকলকে রিজিক দেন। তারপরে আল্লাহ বলছেন মাইয়াশা, জিসে मैं चाहो। রিজিকের মালিক কে? জোরে বলেন। যারা চুপ করে আছেন অন্য কেউ নাকি? কে বলতে হবে না, অন্য কেউ নাকি? হাসছি কেমন? রুজির মালিক অন্য কেউ নাই তো? খুব সাবধান, সব বরবাদ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব, আমি যাকে দেব বিগাইরে হিসাব, কিন্তু মাইয়াশা যাকে চাইবে। দুটো চায়ের দোকান, একজন টাকা গুনতে পারছে না আর একজন মাছি মারছে, কারণটা কি? লেমাইয়াশা।
দেখছেন, ছোট্ট থেকে আতফাল আউয়াল থেকে এমএম দুটো ছেলে একসঙ্গে পাশ করলো, একজন কোটিপতি আর একজন খড়ের ছাউনি। কারণটাকে দুটোই তো আল্লাহর বান্দা। ইয়ারযুকু লিমান ইয়াশা, যাকে আল্লাহ দিতে পারেন। আবার আল্লাহ যদি চান একে বড় লোক বানাতে পারে, গরিব বানাতে পারেন, তাই তো। আল্লাহ পাকের স্পেশাল নাম হচ্ছে হুয়ার রাজ্জাক, তিনি সবথেকে বড় রিজিক দাতা। ওয়াহাশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি বলেছেন ওখানে? ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে মাফ করে দেবেন। আমি যে পাপটা করেছি, আপনার চাচাকে শহীদ করেছি, সবকিছু করার পরেও আল্লাহ তো আমাকে মাফ নাও করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? কি রকম প্রশ্নগুলো করছে ওয়াহাশিগুলো। আরে এবার আসমান থেকে আমার আল্লাহর চূড়ান্ত ফাইনালি ফয়সালা আসছে। এ মুসলমান, আল্লাহ রাসূল কি জানালেন? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আয় আমার হাবিব, আয় আমার রাসূল, আপনি মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে পাপ করে ফেলেছে, সাগীরা কবিরা গুনার পাহাড় বানিয়ে ফেলেছে, অপরাধের উচ্চ সীমায় পৌঁছে গিয়েছে, তবে না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোরা যেন নিরাশ হবি না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের পাহাড় পাহাড় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তানার মতো গফুর গফফার গফুরুর রহিম কেউ নয়। তিনি সবথেকে বেশি ভালোবাসেন, দয়া মায়া আর কেউ তোদেরকে করতে পারবে না। হে মুসলমান, আপনাদের কি জানা আছে আমাদের পীর ও মুর্শিদ জামানার ইমাম মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কোন এক সময় লক্ষ মানুষের সামনে, ভক্ত মুহিব্বিনদের সামনে ঘোষণা দিয়েছেন, বাবারা আমি তোমাদের পীর, আমি আবু বকর, বুকটা ফেটে মারা যেতাম বাবা যদি না আমার আল্লাহ কোরআনের মধ্যে ওই আয়াতে কারিমা নাজিল না করতেন। কোন আয়াতে কারিমা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত যখন ঘোষণা হয়েছে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, ওয়াহাশি গোলাম সহ্য করতে পারে না, হাতি ইয়াদাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি ওয়াহাশি পরোয়া করি না, হুজুর আপনার দস্ত মোবারক বাড়িয়ে দিন, হাত মোবারকটা বাড়িয়ে দিন, আপনার পবিত্র হাতের ছোঁয়া আমি ওয়াহাশি গোলাম আমার পবিত্র হাতের সঙ্গে মিলিয়ে দিয়ে আমার পবিত্র জুবানে আপনার পবিত্র জুবান মোবারক দিয়ে একবার মহাবাণী মহাকালমা পরিমাণ আনিয়ে মুসলমান বানিয়ে দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রথম থেকে একটা কথাই আমি বলছি, পাপ আমাদের দ্বারা হবে, আল্লাহ পাক সব জানেন, কিন্তু তার মানে এই নয় আপনি পাপ করতেই থাকবেন। ব্রেক তো মারতে হবে নাকি? প্রথম বাম্পারে পড়লেন, হাঁটু ফাটু সব ছিঁড়ে চলে গেল, মানে ছিলা আদা ছিলা হয়ে গেল। আগ ছিলা দেখেছেন? আগ ছিলা হয়ে গেল। তাহলে ওই যুবকটাকে শান্ত হতে হবে না যে আমি আর উল্টো পাল্টা গিয়ার মারবো না। কি এই ছেলেটা বলবে তো, তাই তো? যদি বলেন আমি ঠিক আছি, ভালো ড্রাইভার, লে 22টা সিলাই হবে, মার বাম্পার, হাওড়া জেলার বাম্পার তো আবার নাম করা। প্রথম পড়েছে হাঁটু ছিঁড়েছে, এবার সাবধান হও, আবার লেগেছে কপালে, এবার সাবধান হও। তাহলে আল্লাহ আপনাকে বার 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 সুযোগ দিয়েছে, ফিরে আয় বান্দা, ফিরে আয়। আর যখন একদম ফিরে আসবেন না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ, আমি আল্লাহ বলছি ওদের কলবে, হাড়ে, কলিজার ভিতরে ডিজিজ, ব্যাধি আছে, রোগ, পরিবর্তন হবে না। ফাযাদাহুমুল্লাহ, আল্লাহ আরো রূপ বাড়িয়ে দেন। কোরআনে আছে ফি
কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ। কেন আল্লাহ বলেন? অনেক সুযোগ কোরআনে আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আছে না নেই? এই আছে না নেই? অন্তরে তো আমি এখানটায়, আল্লাহ মাফ করেন আমি একটু বোঝানোর জন্য বলি, এদের কপালে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তুই তিনটে বাম পাড়ে হুচুট খেলি, পরিবর্তন হবি না? দোকানটা চুরি হয়ে গেল, মা অসুস্থ হলো, কঠিন অবস্থা থেকে নার্সিং হোম থেকে 24 ঘন্টা টাইম দিয়ে আল্লাহ তোর বাপ মাকে ফিরালো। এবার তুই পরিবর্তন হ, তোর পাপের ফল। আজ সুদের ব্যবসা, ঘুষ, হারাম, দাঁড়িয়ে পেচ্ছাপ, গাঁজা, আমার বাড়ির হাজার হাজার লুচ্চ ছেলে আজও ফুরফুরার ভক্ত বলে চিৎকার করে, কিন্তু আমি হাড়ে হাড়ে জানি ছেলেগুলো নিজের স্ত্রীকে মারে, বাপ মাকে খেতে দেয় না। ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। যে যুবক ছেলেগুলো খালেস দিলে তওবা করে ফিরে আসবে, আল্লাহ ওর শান শওকত মারতাবা দারজা আযম দারাজাত উচ্চ মাকামে করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। কত ধোঁকা দেবে বলুন সমাজকে। আর ফুরফুরায় যাচ্ছে পুরো গোল জামা টুপি জুব্বা, যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে, পাক্কা খব্বিশ। ও ছেলেরা দুঃখ করলে কিচ্ছু করার না, আমাদের কাছে খবর আসে, বাপ মা বলে তো হুজুর ভাইজান ভাইজান করে আপনার দরবারে তো খুব ছুটছে, জানেন ছেলে এই করে রাত 3টায় ঢোকে তাস খেলে। তাহলে ওই ভাইটারও লজ্জা করা দরকার নাই, আমি হুজুর হুজুর ভাইজান ভাইজান করছি, মিথ্যা বলছি। বলুন, আমার কোয়ান্টিটি দরকার নাই, কোয়ালিটি দরকার। একটা আলহামদুলিল্লাহ, 20টা ভালোবাসার দরকার নেই, চিটিংবাজ ভালোবাসা। মুজাদ্দেদ জামান এরকম ভাইরাস জিনিস পছন্দ করতেন না, তবে হ্যাঁ যারা খালেস দিলে অন্তর থেকে আল হুব্বু বিল কলব মুজাদ্দেদ জামানকে ভালোবেসেছে, আমার ওই সমস্ত মুহিব্বিন তাদের বাড়ির ছেলেদের হাতের দ্বারা মুখের ভাষায় বাপ মা মার খাবে না, কোনদিন মার খেতে পারে না। আর যারা আর্টিফিশিয়াল নাটক করেছে, অভিনয় করেছে, এডাল ওডাল করেছে, ও বাপ মা মার খাচ্ছে, ওষুধ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না, এদের নিয়তে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। অতএব নীরবে নির্জন আল্লাহর কাছে মনের কথাটা বলুন না। চুক্তিটা খোদার সঙ্গে একবার করে নেন না। 30টা বিমলের পয়সা দেননি, আর গোমটির কাছে গিয়ে উসকুস করছেন, ভাই কিছু মনে করে না, কিছু মনে করে না। হ্যাঁ, ক পয়সা? 30টা বিমল। আর 70 বছর খোদার ঘরে ঢুকুনি, 30 বছর পরে সম্পত্তি মেরেছে, 10 বছর আমার মা বোনটাকে মেরেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে 20 বছর। তাহলে কিরকম তওবা করা দরকার? 30টা বিমলের পয়সাও দিতে পারে, দোকানদার কাছ থেকে যাচ্ছে না, ভাই রাগ করলে, ভাই কিছু মনে করো না, ভাই ভুলে গেছি, বিশ্বাস করো তুমি 50 টাকা বেশি নাও। কথা বোঝা যাচ্ছে? এই রাগ করলেন, এই ভালোবেসে তেড়ে 2-4টা কথা বলেছি, রাগ করলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা